আজকে বেশি জ্বালাবো না, ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট দিয়ে দেবো। এই যে পেন্ডুলাম, মেজারমেন্ট অফ সামথিং কল্ড টাইম। টাইম আমরা কি করে মেজার করি? অনেক দিন এখন তো আমাদের স্মার্ট ওয়াচ সব কিছু আছে, হ্যাঁ, আমরা তো এখন মোবাইলেও দেখে নিই, অনেক কিছু আছে, কিন্তু আগেকার দিনে পেন্ডুলাম দিয়ে আমরা টাইম মেজার করতাম। দিস ইজ আ সিম্পল পেন্ডুলাম। পেন্ডুলাম জিনিসটা একদম যদি একটু ভালো করে তো বোঝাই, একদম এটা যারা সায়েন্স সে স্টুডেন্ট না, একটু ভালো করে বোঝো। এরম একটা জিনিস থাকে, দিস ইজ নোন অ্যাজ আ বব। এই ববের মধ্যে কিছু একটা হেভি মাস থাকে, অ্যান্ড দিস ইজ দ্য লেন্থ, দিস ইজ দ্য লেন্থ। এরম করে আ পেন্ডুলাম অসিলেট করে, সিম্পল হারমোনিক মোশন, টিক 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 টিক। দ্য টাইম পিরিয়ড, মানে একটা পেন্ডুলাম পুরোটা অসিলেট করলো, দ্যাট উই নোন, দ্যাট উই সে অ্যাজ টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম টি। তাহলে এই পেন্ডুলাম জিনিসটা বুঝতে পারছো, খুব সুন্দর একটা জিনিস। একটা হেভি মাস থাকে, সেইটার একটা কোনো মাস বা একটা ওয়েট থাকবে, এম বা তার একটা ওয়েট থাকবে, অ্যান্ড দ্যাট ওয়েট ইজ কনসেন্ট্রেটেড অন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, সিজি। সিজি আর কিচ্ছু না, একটা অনেক বড় জিনিস থাকলে পুরো ওয়েটটা যেখানে কনসেন্ট্রেট থাকে সেটাকে আমরা সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি বলি। ভয় পাবে না। এই সিজি থেকে ওপরের এই ডিস্টেন্সটা হচ্ছে লেন্থ এল অফ দ্য স্ট্রিং। তাহলে টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম আমরা লিখছি টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। অর্থাৎ টাইম পিরিয়ড টি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রুট এল, তাই না? মানে লেন্থ, এই লেন্থ মানে এই যে লেন্থ, এইটা একটা পেন্ডুলাম, এটা একটা পেন্ডুলাম অসিলেট করছে, এই একটা পেন্ডুলাম অসিলেট করছে এরকম করে। এর যে লেন্থ, আমি আরো লেন্থ বাড়িয়ে দিলাম, লেন্থ বাড়লে টাইম পিরিয়ড বাড়বে, ফার্স্ট পয়েন্ট। আর জি, টি ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট জি। আর এই মাস কোথাও কিন্তু ফর্মুলায় এই ওয়েট অফ দ্য বব বা মাস অফ দ্য বব নেই। এই ববের মাস যাই থাকুক, এই ববের ওয়েট যাই থাকুক, মাস যাই থাকুক, তাতে টাইম পিরিয়ডের এফেক্ট হয় না। টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস অফ দ্য বব। এই হচ্ছে ফার্স্ট জিনিস। অ্যাক্সিলারেশন এ ইজ নোন অ্যাজ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাই না? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে একটা বডি, এই একটা বডি, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ। খুব ভালো করে বোঝো, একদম আমি বাচ্চাদের মতন বোঝাচ্ছি। আর তার ফাইনাল ভেলোসিটি হয়ে দাঁড়ালো ভি। তাহলে কত অ্যাক্সিলারেশন হলো? চেঞ্জ ইন ভেলোসিটি কি? ভি মাইনাস ইউ না? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি কি? বাই টি যোগ করলাম। সো এ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি, which is acceleration. A is equal to v minus u by t. At is equal to v minus u, or v is equal to u plus at. This is the first equation of motion. এরম করে আমাদের দুটো মেন মোশন, ইকুয়েশন অফ মোশন থাকে। v is equal to u plus at. s is equal to ut plus half at square. v square is equal to u square minus 2as বা plus 2as. রিটার্ডেশন হলে মাইনাস, অ্যাক্সিলারেশন হলে প্লাস।
v is equal to u plus at, s is equal to ut plus half at square, v square is equal to u square plus 2as, where v is the final velocity, u is the initial velocity, t is the time, a is the acceleration, s is the distance, আর এইগুলোই মাইনাস হয়ে যায়, v is equal to u minus at, s is equal to ut minus half at square, v square is equal to u square minus 2s, কখন? যখন রিটার্ডেশন হয়, ইনিশিয়াল ভেলোসিটি কম, ফাইনাল ভেলোসিটি বেশি, অ্যাক্সিলারেট, আমরা অ্যাক্সিলারেট করি না, স্পিড বাড়াই, স্পিড বাড়াই, স্পিড বাড়ছে, স্পিড কমানো রিটার্ডেশন, স্পিড বাড়ানো অ্যাক্সিলারেশন, দুটোতেই একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, একটা ফাইনাল ভেলোসিটি থাকবে। ফিজিক্সটা খুব সহজ, একটু ধৈর্য ধরে বুঝতে হবে, ভয় পেলে চলবে না। আমরা ইকুয়েশন অফ মোশন জেনে গেছি, এই দেখো আমার হাতে লেবু, এই বডি, এই একটা বডি, এইখানে ফ্লোর আছে, আমি এই বডিটাকে ফেলবো, লেবু পড়ে গেল মানে বডি পড়ে গেল, তাহলে একটা বডি লেবুকে আমি একটা হাইট এইচ থেকে গ্রাউন্ডে ফেললাম, আমি এবার বিভিন্ন জিনিস ডিরাইভ করব, এই হাইটটা কত হবে, কত টাইম লাগবে, সব কিছু এবার আমি ডিরাইভ করব। দেখো ফার্স্ট জিনিস, নিচে এখানে কি ছিল, আমি একটা বডিকে যখন ফেলছি তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি ইউ সেটা 0 ছিল না, কারণ বডি তো রেস্টে ছিল, ভালো করে দেখো কিন্তু বডি কিন্তু রেস্টে ছিল, তাহলে ফাইনাল ভেলোসিটি বার করব, খুব মুশকিল, ফাইনাল ভেলোসিটি কী করে বার করব, আমি জানি v ইজ ইকাল টু ইউ প্লাস এটি, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তার মানে 0, বডিটা নিচ থেকে পড়ছে, যা নিচ থেকে পড়ছে কে পুল করে, আমাদের গ্র্যাভিটি, আপেল পড়েছিল নিচ থেকে, তাহলে 0 প্লাস জিটি, সো ফাইনাল ভেলোসিটি v ইকুয়াল টু জিটি। কি সহজ ফিজিক্সটা দেখো। এবার আমি হাইটটা বার করব, আমি লিখবো, আমি জানি s, ফলো করছো তো, s ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি তো 0, তাহলে s ইজ ইকাল টু হাফ এটি স্কোয়ার, কিন্তু এ তো জি, এ তো জি, আর s, এই s তো h, তাহলে h ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার। কি ইজি দেখো, h ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না টি স্কোয়ার, টি ইজ ইকাল টু রুট ওভার 2h by g, so the time taken by the lebu or body to drop in the ground is t is equal to root over 2h by g. Very easy. v square is equal to u square plus 2as, এখানে g মানে gs, এই s মানে h, আর u তো 0, তাহলে v স্কোয়ার ইকুয়াল টু 2gh বা v ইজ ইকাল টু রুট ওভার 2gh না, v ইজ ইকাল টু রুট ওভার 2gh। সিম্পল দেখো, ইকুয়েশন অফ মোশন কিরম ব্যবহার করতে হয় দেখিয়ে দিলাম। শক্ত লাগছে ফিজিক্সটা না সোজা লাগছে? খুব সোজা, পড়লেই হবে। এরপর একটা শক্ত দিচ্ছি, শক্ত মানে কি, আমরা খুব ক্যাচ অ্যান্ড ক্যাচ খেলি তাই না, এবার আমি একটু তোমাদের সঙ্গে ক্যাচ অ্যান্ড ক্যাচ খেলবো। এই হচ্ছে আমার লেবু, এইটা আমি যদি পড়ে যায় আমার অফিস করা 12টা বেজে যাবে, এটা কিন্তু যে কোনো সময় ঘাট থেকে এরকম পড়ে ফেলতে পারে, এটা হচ্ছে গরিবের ক্লাসরুম। এ বল, আমি ওপর থেকে বলটা ছুঁড়ে ক্যাচ করলাম, বল ওপরে ছুঁড়বো ক্যাচ করব, মানে আমি বলটা দেখো ওপরে ছুঁড়লাম, তাই তো, বলটা ওপরে ছুঁড়লাম, বলটা ওপরে গিয়ে একটা সার্টেন ডিস্টেন্স পর আবার নামতে শুরু করলো, মানে ইফ আই থ্রো আ বল অর লেবু with a certain velocity u,
ইট উইল গো আপ 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 আপ, উঠছে 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 উঠছে, দিয়ে একটা জায়গায় দ্য ভেলোসিটি উইল বিকাম জিরো। The velocity at the up will become zero. This is the maximum height h attained by the ball. বলটাকে ছুড়ে দিলাম আপ, ওপরে গিয়ে জিরো হয়ে গেল। কেন জিরো হয়ে গেল? বিকজ দ্য গ্র্যাভিটি জি ইজ অ্যাক্টিং এগেনস্ট। লেবুটাকে ছুঁড়েছি এরম করে, জি এগেনস্টে কাজ করছে, এরা লেবুটাকে ছুঁড়েছি এরম করে, একটা হাইটে গিয়ে জিরো হয়ে গেল। এই ম্যাক্সিমাম হাইট কি বার করতে হবে। তাহলে চলো আমরা চটপট বার করি। এখানে এস ইজিক্যাল টু এইচ ডিস্টেন্স, আর আমার জি অ্যাক্সিলারেশন মানে ইকুয়েশন অফ মোশনকে একে আমি মাইনাস জি ধরবো, কারণ ইট ইজ রিটার্ডেশন, নেগেটিভ জি, তাই তো। তাহলে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি যদি আমি এখানে করি, এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ভুল লিখলাম না? ঠিক, মাইনাস জিটি নেগেটিভ জি, তাহলে এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। নাও অ্যাট ম্যাক্সিমাম হাইট ফাইনাল ভেলোসিটি কি জিরো হয়ে যায় না? অ্যাট ম্যাক্সিমাম হাইটে গিয়ে তো ভেলোসিটি জিরো, ওই জন্য তো বলটা আবার নেমে গেল। ইউ হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস টু জি এইচ। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ, ঠিক না ভুল? তাহলে এইচ is equal to u square by 2g, h max, this is the maximum height, h max equal to u square by 2g, the ball will travel u square by 2g above, দিয়ে তারপর চলে যাবে। আর সিম্পল কয়েকটা জিনিস বলে দিচ্ছি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো পড়ে যাবে না তো? পড়ে যেতে পারে, কিন্তু বোর্ড পড়ে যেতে পারে, বোর্ড পড়ে গেলে তোমরা রেসপন্সিবল। যাই হোক, আমরা তো দেখলাম বল এরম করে পড়লো, মানে স্ট্রেট পড়লো। অনেক সময় ধরো এরা বাড়ি, এইটা তোমার বাড়ি, এই বাড়ির ছাদে তুমি দাঁড়িয়ে আছো, তুমি ছাদের থেকে ডিরেক্ট বল ছুটছো, মানে বলটাকে এরম করে ফেললে না, বলটাকে এরম করে হরিজন্টালি একটা ভেলোসিটি ইউ দিয়ে ছুড়লে বলটা কিন্তু ইট উইল নট কিপ অন ট্রাভেলিং ইন স্ট্রেট ডিরেকশন, কিছুটা স্ট্রেট ডিরেকশনে যাবে, দিয়ে আস্তে আস্তে এরকম করে পড়বে, তাই না? কিছুটা স্ট্রেট ডিরেকশনে যাবে, দিয়ে এরম করে পড়বে। দিস ইজ নোন অ্যাজ প্রজেক্টাইল মোশন, দিস ইজ নোন অ্যাজ প্রজেক্টাইল মোশন। একদম আমরা অত ডিপে যাব না, ক্লাস 11-12 কনসেপ্টে অত ডিটেলসে যাব না। একটা বল আছে বা একটা জিনিস আছে, ক্যানন, তুমি সেটাকে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউ দিয়ে থ্রো করলে, একটা অ্যাঙ্গেল থিটা, সেটা এরকম করে যাবে। It will up and reach a maximum height h max because due to acceleration due to gravity, and again it will come down. So this flight is known, এরম করে ছুড়লে it will go and down, up, reach a maximum height and come down. This is known as projectile motion. কেন হয় বলো বাবা প্রজেক্টাইল মোশন? কেন হয়? যে কোনো জিনিস আমরা যদি অ্যাঙ্গেলে ছুঁড়ে ফেলে দিই, we can break into horizontal component and vertical component. এটাকে জানবে
velocity given in that direction u can be broken into this u at an angle theta projected can be broken into the horizontal component u cos theta and vertical component u sin theta. তাহলে এইটারও একটা হরিজন্টাল স্পিড কম্পোনেন্ট আছে ইউ কস থিটা আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে ইউ সাইন থিটা. সো ইউ উইল থিঙ্ক দ্যাট ইউ কস থিটা রিমেন্স কনস্ট্যান্ট, কারণ তার উপর আমার অ্যাক্সিলারেশন ডু টু গ্র্যাভিটি ডাজন্ট অ্যাক্ট. কিন্তু দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ সাইন থিটা ultimately becomes zero here. Are you getting my point? The horizontal component u cos theta is not zero here, but the vertical component u sin theta is zero due to this gravity. ওই অনেকখানি ওই উপরে বল ছোড়ার মতন. The vertical component u sin theta gets zero here. অ্যান্ড এখানে নেগেটিভ কম্পোনেন্ট দিয়ে এই জন্য আবার এরকম করে ফিরে আসতে থাকে. সো দিস ইজ দ্য বেসিক অফ প্রজেক্টাইল মোশন. একটা লাস্ট জিনিস অলরেডি আমি জানি অনেক হেভি হয়ে গেছে, প্রথম ক্লাসেই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি স্টেরয়েড ডোজ, কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে. তোমরা যারা আর্টসের পড়ো তাদেরও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে. সায়েন্স ফিজিক্স খুব ইজি, বেসিক জায়গাগুলো আমরা ধরিয়ে দেবো, দিয়ে আমরা মাঝে মাঝে সলভড এক্সাম্পল করবো. জানাবে কেমন ক্লাসটা লাগলো. আমরা জানি স্পিড, আমরা জানি ভেলোসিটি. স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি. তাহলে এমন একটা জিনিস আছে যার স্পিড কনস্ট্যান্ট কিন্তু তার ভেলোসিটি চেঞ্জিং. ইয়েস, when a body is traveling in uniform circular motion, যে কোনো বডি সার্কেলে ঘুরছে তার স্পিড কনস্ট্যান্ট. তুমি দেখো এইখানে সেই বইটা আছে, ধরো সে 20 মিটার পার সেকেন্ড, এইখানে তার 20 মিটার পার সেকেন্ড, এইখানে এই পয়েন্টে স্পিড তার 20 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে 20 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে 20 মিটার পার সেকেন্ড. সো দ্য ম্যাগনিটিউড স্পিড ইজ কনস্ট্যান্ট. দ্য বডি ইজ ইন আ ইউনিফর্ম সার্কুলার মোশন, কিন্তু দ্য ডিরেকশন, এইখানে ডিরেকশন কোথায়? এই দিকে ভি. এইখানে যখন আছে ডিরেকশন কোথায়? এই দিকে ভি. এইখানে যখন আছে ডিরেকশন কোথায়? ভি. এইখানে যখন আছে ডিরেকশন কোথায়? ভি. ট্যানজেন্ট. এইখানে একটা বডি আছে, তাকে যদি আমি সেটা করি, এটা ট্যানজেন্ট 90 ডিগ্রি. ট্যানজেন্টের ডিরেকশন হয় স্পিড. এইখানে একটা বডির ডিরেকশন কি? ট্যানজেন্ট 90 ডিগ্রি ভি. এইখানে বডির কি ডিরেকশন? ভি. সো ডু ইউ রিয়েলাইজ স্পিড কনস্ট্যান্ট, ডিরেকশন চেঞ্জিং. এইখানে ভি এইদিকে, এইখানে ভি ওইদিকে, এইখানে ভি এদিকে. সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইউনিফর্ম সার্কুলার মোশন, যেখানে স্পিড কনস্ট্যান্ট, ভেলোসিটি ডিফারেন্ট. তাহলে আমার মনে হয় আজকের একটু হলেও কাইনামেটিক্স, একটু হলেও একদম ফিজিক্সে ইন্ট্রোডাকশন আমরা করিয়ে দিলাম. দেখি আমি যদি সময় পাই এরকম আরও কয়েকটা ক্লাস নিয়ে নেব, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে. এরপর তোমরা গিয়ে তোমাদের ফিজিক্সের বইগুলো ভালো করে করবে. আশা করি সায়েন্সটা নিয়ে অতটা প্রবলেম থাকবে না. টিল দেন, গুড বাই, দি এন্ড.